হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা এক গভীর ও নাটকীয় মুভি এক্সপ্লেইন করতে যাচ্ছি, যেখানে এক অভিজ্ঞ পাইলটের দক্ষতা যেমন প্রশংসনীয়, তেমনি তার জীবনের অন্ধকার দিক আমাদের ভাবতে বাধ্য করে। মুভিতে ডেনজেল ওয়াশিংটনের অনবদ্য অভিনয় এবং সত্য মিথ্যার জটিল লড়াই দর্শকের হৃদয় ছুঁয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক এই শ্বাসরুদ্ধকর যাত্রা। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই ক্যাপ্টেন হুইপ একজন অভিজ্ঞ ও দক্ষ পাইলট, কিন্তু তার ব্যক্তিগত জীবন নেশায় ভরা। ফ্লাইট শুরু হয় স্বাভাবিকভাবেই, কিন্তু কিছুক্ষণ পরে বিমানের ইঞ্জিন ভয়াবহ সমস্যা দেখা দেয়। প্লেন দ্রুত নিচে নামতে থাকে। ককপিটের সহকারী পাইলটের সঙ্গে হুইপ লড়াই শুরু করে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার। মাঝ আকাশে দুর্ঘটনার পর বিমানের পাইলট হুইপ অলৌকিক অবতরণের পর উদ্বেগজনক প্রশ্ন ওঠে। হুইপ একজন কমিউটার এয়ারলাইন্সের পাইলট। আয়ারল্যান্ডা থেকে আটলান্টা যাওয়ার সময় কিছু একটা সমস্যা হয় এবং বিমানটি অনিয়মিতভাবে উঠতে শুরু করে। খুব একটা বিকল্প না পেয়ে হুইপ বিমানকে বিধ্বস্ত করে এবং প্রায় সকল যাত্রীকে রক্ষা করে। যখন সে হাসপাতালে জেগে ওঠে, তখন বিমান ইউনিয়নের তার বন্ধু তাকে একজন আইনজীবীর সাথে পরিচয় করিয়ে দেয়, যিনি তাকে বলেন তার রক্ত পরীক্ষায় দেখা গেছে যে সে অ্যালকোহল এবং কোকের নেশাগ্রস্ত ছিল, তাই তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার সম্ভাবনা রয়েছে। সে নিজেকে মাদকাসক্ত বলে অস্বীকার করে, তাই তদন্ত চলাকালীন তাকে তার কাজ চালিয়ে যেতে বলা হয়। তবে তার আসক্তি ত্যাগ করা যতটা সহজ মনে হয় ততটা সহজ নয়। সাউথ জেড এয়ারের ক্যাপ্টেন উইলিয়াম হুইটিকার একজন তালাকপ্রাপ্ত ব্যক্তি, যার একজন প্রাক্তন স্ত্রী এবং পুত্র বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ক্যাটরিনা নামক এক নারীর সাথে তার প্রেমের সম্পর্ক। হুইপ নিকোলের সাথে আয়ারল্যান্ডতে রাত কাটায় এবং কোকেন পান করে। পরের দিন সকালে তিনি আটলান্টার উদ্দেশ্যে ফ্লাইট 227 ধরেন এবং উড্ডয়নের সময় তিনি অস্থিরতার সম্মুখীন হন। হঠাৎ করে বিমানটিতে যান্ত্রিক সমস্যা দেখা দেয় এবং দক্ষ হুইপ একটি খালি মাঠে বিমানটিকে বিধ্বস্ত করে এবং 96 জন যাত্রীর জীবন রক্ষা করেন। তবে 4 যাত্রী এবং 2 জন পুরুষ সদস্য নিহত হন। হুইপ জানতে পারেন যে এটি তার বন্ধু চার্লি অ্যান্ডারসন। ইউনিয়নের তদন্ত এবং আসামিপক্ষের আইনজীবী হিউ তাকে বলেন যে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে, কারণ তার রক্ত পরীক্ষায় দেখা গেছে সে অ্যালকোহল এবং মাদকদ্রব্যের নেশায় মত্ত ছিল। চার্লি এবং হিউ তাকে আগামী কয়েকদিন ধরে সংযত থাকার পরামর্শ দেন, কিন্তু হুইপ একজন মদ্যপ এবং তার আসক্তি নিয়ন্ত্রণ করতে সংগ্রাম করে। মদ্যপ পাইলট হুইপ আকাশে মারাত্মক যান্ত্রিক ত্রুটির শিকার একটি বিমান দুর্ঘটনা অবতরণের অলৌকিক কাজ করেন। তবে ঘটনার তদন্তের ফলে অনিবার্যভাবে জানা যায় যে তিনি মাতাল অবস্থায় এবং কোকেন সেবন করে বিমানটি চালাচ্ছিলেন। যখন তিনি শান্ত হওয়ার চেষ্টা করেন, তখন হুইপ হাসপাতালে দুর্ঘটনার পর থাকার সময় তার সাথে দেখা হওয়া এক আসক্ত ব্যক্তির সাথে বন্ধুত্ব করেন। শীঘ্রই তিনি নিজেকে শান্ত করার চেষ্টায় ব্যর্থ হন এবং তার প্রিয় মাদক ব্যবসায়ী এবং তার আইনজীবীর সাহায্যে হুইপকে সেই ভয়াবহ বিমানে কি ঘটেছিল সে সম্পর্কে সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হয়। উড্ডয়নের সময় তীব্র অস্থিরতার মধ্য দিয়ে হুইপ বিমানটিকে ঠেলে দেয়। ঝড় কাটিয়ে ওঠার জন্য সে বিমানের গতি বাড়ায় এবং তারপর রাডার ব্যবহার করে দুটি সংঘর্ষিত আবহাওয়া ব্যবস্থার মধ্যে মসৃণ আবহাওয়ার পথ খুঁজে বের করে। সহ পাইলট কেন ইভান্স বিমানটি ওড়ায়। যখন হুইপ সাবধানে তার কমলার রস ভদকা মিশিয়ে ঘুমিয়ে পড়ে, হুইপ খালি ভদকার বোতলটি বিমানের ট্রাশ ক্যানে ছুড়ে ফেলে, যেখানে বিমানের পরিচালকরা থাকেন। হুইপ তাদের চূড়ান্ত অবতরণের ঠিক আগেই জেগে ওঠেন এবং বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা এটি স্পষ্ট ভয়াবহ ব্যর্থতার ফলে বিমান খাড়া ডুবে যায়। অন্য কোনো উপায় না পেয়ে হুইপ বিমানটিকে উল্টে ফেলে ডাইভ থেকে বের করে আনেন এবং একটি মাঠে ক্র্যাশ ল্যান্ডিং এর ঠিক আগেই বিমানটিকে ডান দিকে নিয়ে যান। ধাক্কা লাগার সাথেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আটলান্টার একটি হাসপাতালে সামান্য আঘাত নিয়ে হুইপ জেগে ওঠেন। তার পুরনো বন্ধু চার্লি অ্যান্ডারসন তাকে স্বাগত জানায়, যিনি এখন বিমান সংস্থার পাইলট ইউনিয়নের প্রতিনিধিত্ব করেন। তিনি হুইপকে বলেন যে তার বীরত্বের জন্য 102 জন যাত্রীর মধ্যে 96 জন যাত্রী বেঁচে গেছেন। 6 জন মারা গেছেন, যার মধ্যে 2 জন ক্রু এবং 4 জন যাত্রী ছিলেন। একজন এনটিএসবি কর্মকর্তা তাকে জানান যে নিহতদের মধ্যে ক্যাটারিনা এবং ক্যামেলিয়াও ছিল এবং ইভান্স কোমায় চলে গেছে। হুইপের বন্ধু এবং মাদক ব্যবসায়ী হার্লিং মেস তাকে হাসপাতালে দেখতে যান এবং তার সিগারেট নিয়ে আসেন। হুইপ বলেন যে তিনি মদ্যপান ছেড়ে দিয়েছেন, সম্ভবত ক্যাটারিনার মৃত্যুর অপরাধবোধের কারণে। সিঁড়িতে সিগারেট টানতে টানতে হুইপের সাথে নিকোলের দেখা হয়, যে একই হাসপাতালে হেরোইনের অতিরিক্ত মাত্রা গ্রহণের পর সেরে ওঠে এবং হাসপাতাল থেকে বের হওয়ার সময় তাকে দেখতে যাওয়ার প্রতিশ্রুতি দেয়। নিকোলকে তার মাদকাসক্তির জন্য পর্নো সিনেমা দেখার জন্য চাপ দেওয়া হয়েছিল। নিকোল তা করতে অস্বীকৃতি জানায় এবং তার পরিবর্তে তার শেষ $100 দিয়ে একটি শক্তিশালী ঔষধ কিনে নেয়, যা তাকে কেবল ধূমপান করতে এবং তার শরীরে ইনজেকশন না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। নিকোল শেষ পর্যন্ত সুই ব্যবহার করে অতিরিক্ত মাত্রায় গ্রহণ করে। তার বিল্ডিং ম্যানেজার তাকে অচেতন অবস্থায় পেয়ে জরুরি পরিষেবাগুলোতে ফোন করে। হার্লিং মেস তাকে তুলে হাসপাতালে থেকে ছিনিয়ে নিয়ে যায়। হুইপ তার প্রয়াত বাবার খামারে গাড়ি চালিয়ে যান, যেখানে সে মিডিয়া এড়াতে চায়। তার সংকল্পে অটল থাকার জন্য সে খামারের সমস্ত অ্যালকোহল ফেলে দেয়। চার্লি খামারে হুইপকে ডেকে একটি সাক্ষাৎকারের জন্য একটি বার্তা রেখে যায়। যখন হুইপ চার্লি এবং আইনজীবী হিউ এর সাথে দেখা করে, তখন তারা ব্যাখ্যা করে যে এনটিএসবি হাসপাতালে অজ্ঞান থাকাকালে এটি টক্সিকোলজি স্ক্রিনিং করেছিল, যা প্রকাশ করেছিল যে সে নেশাগ্রস্ত ছিল। রক্তে অ্যালকোহলের মাত্রা অনেক বেশি পরিমাণে ছিল। মদ্যপান, মাদক এবং হত্যার অভিযোগে হুইপের জেল হতে পারে। হুইপ তার বাকি জীবন কারাগারে কাটাতে পারেন। হুইপ অনড় থাকেন যে 30,000 ফুট উচ্চতার বিমানটি ত্রুটিপূর্ণ ছিল। ল্যাং প্রতিশ্রুতি দেন যে বিষবিদ্যা প্রতিবেদনটি প্রযুক্তিগত কারণে অগ্রহণযোগ্য বলে
বলে ঘোষণা করা হবে, কিন্তু হুইপ ক্রোধে চলে যান এবং নিকোলকে খুঁজে বের করেন। তিনি তাকে তার ভাড়াটিয়ার অবস্থান খুঁজে বের করতে দেখেন এবং তাকে খামারের সাথে দেওয়ার প্রস্তাব দেন। নিকোল এবং হুইপের মধ্যে প্রেমের সম্পর্ক শুরু হয়, কিন্তু নিকোল পরিষ্কার এবং শান্ত থাকার চেষ্টা করেন। যখন হুইপের মদ্যপান বৃদ্ধি পায় এবং সে শীঘ্রই চলে যায়, তাই সে তার প্রাক্তন স্ত্রী এবং শিশু ছেলের সাথে দেখা করার জন্য নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালায়। কিন্তু তারা পুলিশকে ফোন করে আসন্ন NTSB শুনানির আগেই চার্লির সাথে থাকার জন্য সে অনুরোধ করে। মদ্যপান না করার শপথ নেয়। হুইপ বেঁচে থাকা ক্রুদের সাথে কথা বলেন এবং তাদের অনুরোধ করেন। NTSB কে জানান যে এটি একটি সাধারণ দিন ছিল। হুইপ ভয় পান যে ক্রুরা যদি তাদের বলে দেয় যে সেদিন সকালে বিমানে ওঠার সময় মাতাল ছিল, তবে তাকে জেলে যেতে হতে পারে। কো-পাইলট ইভান্স, যিনি কোমায় ছিলেন, জ্ঞান ফিরে পান এবং বিমানের ক্ষতি হওয়ার সম্ভাবনা উপেক্ষা করে এবং হুইপ ছাড়া তাদের কেউই বেঁচে থাকতে পারত না। দুর্ঘটনার জন্য হুইপকে দোষারোপ করেন। শুনানির আগের রাতে চার্লি এবং হিউ হুইপকে একটি সুরক্ষিত হোটেল কক্ষে পরীক্ষা করে দেখেন যে তিনি নেশাগ্রস্ত না হন। তার মিনিবারে কেবল অ্যালকোহলযুক্ত পানি থাকে, কিন্তু হুইপ যে পাশের ঘরের দরজা খোলা রাখে এবং মিনিবারের অ্যালকোহল দেখতে পান। পরের দিন সকালে চার্লি এবং হিউ তাকে মাতাল অবস্থায় দেখতে পান। তারা হার্লিংকে ফোন করে, যিনি শুনানির জন্য তাকে কোকেন এনে দেয়। শুনানিতে NTSB এর প্রধান তদন্তকারী এলেন ব্লক প্রকাশ করেন যে বিমানের ত্রুটির ছিল। লিভ অ্যাসেম্বলিতে ক্ষতিগ্রস্ত জ্যাক স্কোপ, তিনি হুইপের বীরত্বের প্রশংসা করেন, ঠিক যেমনটি মনে হয় হুইপ দোষ থেকে রেহাই পাবেন। ব্লক এই সত্যটি উপস্থাপন করেন যে বিমানের আবর্জনার মধ্যে খালি দুটি অ্যালকোহলের পাত্র পাওয়া গেছে। হুইপ জানেন যে এগুলো তার। ব্লক উল্লেখ করেন যে কেবল বিমানের ক্রুদেরই অ্যালকোহল ব্যবহার করার সুযোগ ছিল এবং যেহেতু কেবল ক্যাটারিনার টক্সিকোলজি স্কিনে অ্যালকোহল দেখা গেছে। ব্লক হুইটেকারকে জিজ্ঞাসা করেন যে তিনি কি মনে করেন ক্যাটারিনা হয়তো কাজের সময় মদ্যপান করেছিলেন। ক্যাটারিনা সুনাম নষ্ট করতে অস্বীকার করেন। হুইপ স্বীকার করেন যে তিনি কেবল নেশাগ্রস্ত অবস্থায় বিমান চালাচ্ছিলেন তা নয়, শুনানির দিনও নেশাগ্রস্ত ছিলেন। একজন কারাবন্দী হুইপ, যিনি কমপক্ষে 5 বছরের কারাদণ্ড ভোগ করেছেন, সহবন্দীদের একটি সহায়তা গোষ্ঠীকে বলেন যে তিনি সুস্থ থাকতে পেরে খুশি এবং সঠিক কাজটি করার জন্য অনুশোচনা করেন না, কারণ অবশেষে তিনি মুক্ত বোধ করছেন। তিনি নিকোলের সাথে যোগাযোগ রেখেছেন এবং তার বিচ্ছিন্ন ছেলের সাথে পুনরায় সংযোগ স্থাপন করেন। সো বন্ধুরা, আপনি যদি এই মুভির এক্সপ্লেইনটি উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনি এর মধ্যে কোন দৃশ্য সবচেয়ে বেশি পছন্দ করেছেন। আমরা শীঘ্রই ফিরছি আরো একটি অসাধারণ মুভি নিয়ে। ধন্যবাদ।